হঠাৎ করে অনেক টাকা পয়সা আপনার দরকার, কোনো বিপদে পড়ে গেছেন, অনেক টাকা দরকার। গোপন একটি আমল আছে, যে আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা তার গায়েবী খাজানা থেকে আপনার কাছে টাকা পাঠিয়ে দিবে, আপনার হাতে টাকার ব্যবস্থা হয়ে যাবে। তো এই চমৎকার আমলটি আমাদের সবার জানা দরকার, কারণ আমাদের কার কোন সময় বিপদ চলে আসে, টাকার প্রয়োজন হয় বলা তো যায় না। এই জন্য আমলটি যদি শিখে রাখেন তাহলে ওই কঠিন বিপদের সময় আপনার কাজে লাগতে পারে। তো এই চমৎকার আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটি খুবই ছোট হবে, অনুরোধ করব না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, বা পেজটি ফলো করে সাথেই থাকুন। তো চলুন এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেই। অনুরোধ করব ভিডিওটি কেউ টেনে দেখবেন না, কারণ কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় আপনি আমলটি করলেও পরিপূর্ণ ফলাফল পাবেন না। তো চলুন দেরি না করে এই আমলটি আপনাদেরকে জানিয়ে দেই। আমাদের সবারই তো টাকা পয়সা জীবনে দরকার। টাকা পয়সা না থাকলে নিজের পরিবারের কাছেও সম্মান থাকে না, কোনো মূল্য থাকে না। অনেক সময় তো এমন হয়ে যায় দেওয়ালে পিঠ থেকে যায়, টাকা না হলে কোনোভাবেই বাঁচার কোনো ব্যবস্থা নাই। এমন কঠিন পরিস্থিতিতেও আল্লাহ তাআলা তার রহমতের দরজা খোলা রেখেছে। এই আমলের মাধ্যমে যদি আপনি সাহায্য চাইতে পারেন, আল্লাহ গায়েব থেকে যে কোনো মাধ্যমে আপনার কাছে টাকা পৌঁছে দিবে। তো কখন করবেন আমলটি? আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন, কোনো নির্ধারিত সময় নেই। আমলটি করার আগে ভালোভাবে ওযু করতে হবে, পবিত্র হতে হবে। পবিত্র হয়ে একটা নিরিবিলি পরিবেশে বসে আমলটা করার চেষ্টা করবেন, যেন আমল করার সময় কেউ ডিস্টার্ব না করে অথবা আমলের মাঝখানে কোনো ব্যাঘাত না ঘটায়। তো পবিত্র একটি জায়নামাজে বসবেন, বসে আমলটা শুরু করবেন। প্রথমে নিজের জীবনের সমস্ত ভুল ত্রুটি কথা স্বীকার করে 3 বার এই ইস্তেগফার পড়ে নেবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পড়া হয়ে গেলে 3 বার প্রিয় নবীর উপর দরুদের আমল করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা 3 বার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি আমলটি করার আগে একটা তসবিহ হাতে নিয়ে নেবেন। 3 বার দরুদ শরীফ পড়ার পরে আবার আপনি তসবিহ দিয়ে গনে গনে একটি দোয়া পড়তে হবে, সেটা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়াটি পড়বেন 555 বার, তসবিহ দিয়ে গনে গনে পড়বেন। পড়া হলে আবার আরেকটি দোয়া পড়বেন, সেটা হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা পড়বেন 55 বার। পড়া হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়বেন 21 বার। এরপর আপনাকে এইভাবে সূরা ইখলাস পড়তে হবে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস এইভাবে পড়বেন মোট 21 বার। পড়া হয়ে গেলে এবার আপনি সর্বশেষ প্রিয় নবীর উপর 3 বার দরুদ শরীফ পড়ে নিতে হবে।
দুরূদ শরীফ পড়ার দ্বারা এবার আপনি আমলটি সম্পূর্ণ হলো। এবার আপনি আপনার দুটো হাত তোলেন, আর আপনার কত টাকা লাগবে, কত টাকা হলে আপনার সমস্যা বিপদ দূর হবে বলেন। ইনশাল্লাহ এই আমল এতই পাওয়ারফুল, দেখবেন কোনো না কোনো মাধ্যমে কোনো ওসিলায় আপনার হাতে টাকা চলে এসেছে। যারা আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরেকটা কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব যেন আপনারা যখনই আমলটি করেন আল্লাহ তাআলা আমলটা কবুল করেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, বা পেজটি ফলো করে সাথেই থাকবেন। অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ আমলটা জেনে উপকৃত হবে। আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবে।